দুনিয়াতে মুসা পয়গম্বরের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, উনি দুনিয়াতে আসছেন। আমার দিলের বড় আশা আকাঙ্ক্ষা মুসা পয়গম্বরকে একটু দেখা। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা পয়গম্বরকে দেখতে আমার মন খুব চাইতেছে, এটা আমার আশা। যদি মুসা পয়গম্বরকে পাইতাম তাহলে বুক ভরে তাকে দেখতাম। দ্বিতীয় নাম্বার হলো, বর্তমান আমার তো পিপাসা লাগছে, একটু ঠান্ডা পানি যদি পাইতাম তাহলে আমি পান করতাম। মুসা পয়গম্বর বলতেছেন, হে যুবক, দুইটা আশায় তোমার পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর বলতেছেন, আমি হলাম মুসা, তুমি যাকে দেখার জন্য পাগল হয়ে আছো আমি সেই হলাম মুসা। তোমার এক নাম্বার উদ্দেশ্য হাসিল হয়েছে। দ্বিতীয় নাম্বার, আমি এক্ষুনি তোমাকে ঠান্ডা পানি নিয়ে এসে দিতেছি, তুমি পান করো। পয়গম্বর বলতেছেন, আমি পানির ভিতরে শুনতে পারতেছি সমস্ত প্রাণীগুলো আল্লাহর নামে জিকির করতেছেন। আইব নবীকে আল্লাহ পাক অক্সিজেন দিতেছেন মাছের ভিতরে, মাছের পেটের ভিতরে গভীর পানির নিচে কে অক্সিজেন দিতেছেন বলে একটু জোরে বলেন না? আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ইউনূস পয়গম্বর দুই মাছের পেটের ভিতরে গভীর পানির নিচ থেকে যখন কথা বলতেছিলেন, দুনিয়ার কোন রাজা বাদশা না শুনেন কে? আল্লাহ। ইউনূস পয়গম্বর সেখানে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস পয়গম্বরকে আল্লাহকে ডাকতে বলেন, ও পরওয়ারদিগার, আমি জালিম, আমি জুলুম করছি। আপনি পুত পবিত্র, আপনি পুত পবিত্র। ও পরওয়ারদিগার, এখান থেকে আপনি আমাকে পরিত্রাণ দিতে পারেন, আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ পাক সাথে সাথে বলতেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ পাক বলতেছেন, ইউনূস পয়গম্বর যখন আমার কাছে আশ্রয় যখন চাইছে, আমার যখন পুত পবিত্র যখন বর্ণনা করছেন, আমি আল্লাহ পাক ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে গভীর পানির নিচ থেকে তাকে আমি পরিত্রাণ দান করেছি। তেমনি ভাবে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ বিপদে আপদে পড়বে আমার কাছে যদি পরিত্রাণ যদি চাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিকে পরিত্রাণ দান করব। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতর বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়াতে তোমরা যদি এক নাম্বার নেক আমল যদি করতে পারো, দ্বিতীয় নাম্বার হলো আমার সাথে যদি কাউকে শরীক না করো, শিরকের গুনাহ যদি না করো, শরীক যদি না করো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি জান্নাত দেব, আর জান্নাতের ভিতরে আমি তোমাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে, নবী বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। জান্নাতের ভিতরে জান্নাতবাসীরা আল্লাহ পাককে দেখতে পাবেন যেরকম দুনিয়াতে আমি 14 তারিখের রাত্রিতে পূর্ণিমার চাঁদ দেখতে পারি, আকাশে কোনো ঝামেলা হয় না, সমস্যা হয় না, তেমনি ভাবে জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে আল্লাহকে দেখবেন, কোনো সমস্যা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক গ্রাম্য সাহাবী আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমল শিক্ষা দেন, যে আমলটা আমি যেন করতে পারি। আমাদের নবী ওই গ্রাম্য সাহাবীকে বললেন, বাবা শোনো, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আর আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না, শিরকের কোনো গুনাহ করবে না। তো ওই গ্রাম্য সাহাবী বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাইতেছি, আপনি যে আমাকে যে কয়েকটা কথা বলছেন, এই কয়েকটার বেশি আমি করব না, কমা আমি করব না, হুবাহুব যা বলছেন সেই তার উপরেই আমি আমল করব। এই কথা বলে গ্রাম্য সাহাবী চলে যাইতেছে। উপস্থিত সাহাবীদেরকে আপনার আমার নবী বলতেছেন, এ সাহাবীরা, দুনিয়াতে যদি জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে এই মানুষের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলে। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উপদেশ করছিলেন, আদেশ করছিলেন। তার ভিতরে এক নম্বরে, আবু যর, কোনদিন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শরীক করা যাবে না। আমার স্ত্রীর নিকটে আমি এখান থেকে গিয়ে যদি দেখি আমার স্ত্রীর পাশে অন্য একটা পরপুরুষ শুয়ে আছে, এটাকে আমি সহ্য করব? আপনি সহ্য করবেন? আমি যদি আপনার আমার স্ত্রীর কাছে যদি একটা পরপুরুষ শুয়ে থাকে, এটা যদি সহ্য না করি, সহ্য যদি না হয়, আল্লাহ বলতেছেন যখন কোনো বান্দা বান্দি যে কোনো জিনিস আমার সাথে যখন শরীক করে, আমার তো সহ্য হয় না। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরতে মুসা আলাইহিস সালামের তো নাম শুনছেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদারের জন্য যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে এক যুবকের সঙ্গে দেখা। তার পুরা শরীর বল্লায় ভরা, বল্লা ছিলেন না, বল্লা কামড় দিতেছে। সে চুপচাপ সহ্য করতেছেন আর আল্লাহর নামে জিকির করতেছেন, কোনো কিছু করতেছেন না। এটা দেখে হযরতে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। মুসা ভাইকে বলতেছেন, ভাই, এই বল্লাগুলা আপনার শরীরে আছে, পুরা শরীর, তো এই মুহূর্তে আপনি কোন জিনিসের প্রশংসা আদায় করতেছেন? তখন ওই যুবক বলতেছেন, ভাই, বর্তমান আমি বল্লার প্রশংসা আমি আদায় করতেছি। বলে, কেন? বলে, ভাই, বল্লা আমার পুরা শরীরে আছে, আমাকে কামড়াইতেছে, বল্লার বিষে আমার ঘুম হইতেছে না, চোখ ডাবতেছে না, 24টা ঘন্টা আমি আল্লাহর নামের জিকির করতে পারতেছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ, বল্লা আমাকে কামড়াইতেছে, আমার ঘুম আসতেছে না, আমি মন ভরে বুক খুলে আমি আল্লাহর ইবাদত করতে পারতেছি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই, কতদিন ধরে তোমার শরীরে বল্লাগুলো আছে? বলতেছেন 400 বছর ধরে। কত বছর? 400 বছর ধরে। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর তাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমার শরীরে 400 বছর ধরে তোমার শরীরে বল্লা আছে, কামড়াইতেছে, তুমি শুকরিয়া আদায় করতেছ, বর্তমান তোমার কোনো মনের কোনো চাহিদা আছে যেটা আমি কি তোমার পূরণ করে দিতে পারি? যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাই শোনো, আমি তো তোমাকে তো চিনি না, তবে আমি বড় বড় উলামায়ে কেরামের মুখ থেকে শুনছি এই দুনিয়াতে মুসা পয়গম্বরের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, উনি দুনিয়াতে আসছেন। আমার দিলের বড় আশা আকাঙ্ক্ষা মুসা পয়গম্বরকে একটু দেখা। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা পয়গম্বরকে দেখতে আমার মন খুব চাইতেছে, এটা আমার আশা। যদি মুসা পয়গম্বরকে পাইতাম তাহলে বুক ভরে তাকে দেখতাম। দ্বিতীয় নাম্বার হলো, বর্তমান আমার তো পিপাসা লাগছে, একটু ঠান্ডা পানি যদি পাইতাম তাহলে আমি পান করতাম। মুসা পয়গম্বর বলতেছেন, হে যুবক, 2টা আশায় তোমার পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর বলতেছেন, আমি হলাম মুসা, তুমি যাকে দেখার জন্য পাগল হয়ে আছো, আমি সেই হলাম মুসা। তোমার 1 নাম্বার উদ্দেশ্য হাসিল হয়েছে। দ্বিতীয় নাম্বার, আমি এক্ষুনি তোমাকে ঠান্ডা পানি নিয়ে আসে দিতেছি, তুমি পান করো। মুসা পয়গম্বর পানি নেওয়ার জন্য সেখান থেকে একটু কিছু দূরে চলে গেছেন। আসে দেখতেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে ডাক দিয়ে বলতেছেন, এ মালাকুল মউত, তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দার জানখানা তুমি কবজ করিয়ে নাও, জানখানা নিয়ে আসো। মুসা পয়গম্বর পানি নিতে গেছে, এসে দেখতেছেন যুবক মারা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জঙ্গল থেকে বাঘ ভাল্লুক আসিয়া এই বান্দাকে, এই মানুষকে, যুবককে চিরে পারে একবারে খায়ে শেষ করছে। মুসা পয়গম্বর যখন এই দৃশ্য দেখছেন, আশ্চর্য হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগার, আপনার এই নেক বান্দার সাথে যদি এই মুআমেলা, এই আচরণ যদি হয়, না জানি তাহলে খারাপ বান্দাদের প্রতি আপনি কত খারাপই আরো আচরণ করবেন। ও আল্লাহ, ও পরওয়ারদিগার, তোমার এই বান্দা 400 বছর ধরে তো তোমার গুণ কীর্তন করতেছে, তোমার ইবাদত বন্দেগী করতো, এর লাশটা কেন এরকম করলেন? আল্লাহ পাক সাথে সাথে মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও গো দোস্ত, আমার হাবিব শোনো, আজও আমি এই ব্যবহার করতাম না, কিন্তু একটা কারণে আমি এই বান্দার সাথে এই আচরণ আমি করেছি। যখন তোমার কাছে সে পানি চাইছে, আমার তো রাগ উঠে গেল।
400 বছর পর্যন্ত লাগাতার তাকে আমি খাওয়ালাম, পান করাইলাম, জীবিত রাখলাম, সুস্থ রাখলাম। 400 বছর পর্যন্ত যাকে আমি খাওয়াইতে পারলাম, আজকে কি তাকে আমি ঠান্ডা এক গ্লাস পানি খাওয়াইতে পারতাম না? আমার কাছে আমার বান্দা পানি না চাইয়া তোমার কাছে কেন সে পানি চাইলো? এই কারণে আমি রাগ করিয়া তার সাথে আমি এই মুআমেলা করছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, কথাটা বুঝে থাকলে একটু চিন্তা করে দেখুন, আল্লাহর এই বান্দা 400 বছর পর্যন্ত আল্লাহ তাকে খাওয়াইছেন, আল্লাহ তাকে পান করাইছেন, কিন্তু মুসা পয়গম্বরের কাছ থেকে পানি চাওয়ার কারণে আল্লাহ পাক এই আচরণ করেছে। আজকে দুনিয়াতে আপনি আমি একটা নয় হাজার হাজার জিনিস আল্লাহ বাদে কত ভণ্ড পীরের কাছে চাই কি চাই না বলেন তো বাবা? কোরআনে কারিমের ভিতরে আপনি আমি তো বলি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় সূরা ফাতিহা বলি। সূরা ফাতিহার ভিতরে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আসনা আসনা বলেন তো বাবা? ইয়্যাকা না'বুদু মানে ইয়া আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন মানে তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে মদদ চাই। নামাজের ভিতরে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই গুণ কীর্তন করি, ইয়া আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা চাই। নামাজ পড়ে আবার ভণ্ড বাবার দরবারে গিয়ে বলি বাবা আমাকে একটা সন্তান দাও। কথা ঠিক বললাম না ভুল বললাম? দে রে বাবা, দে রে বাবা একটা বেটা দে, কামাই রোজগার খাবার চাইলাম মাটি দিবে কে রে বাবা? আসে না আসে না? আল্লাহ পাক বলতেছেন বান্দা আমি ইচ্ছা করলে তোমরা নামাজ পড়ো না, আমি মাফ করে দিতে পারি, এটা আমার মুআমেলা। রোজা রাখো না, ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। তোমার উপর হজ ফরজ, হজ করো না, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু বান্দা আমার সাথে কোনো জিনিসের সাথে যদি শরীক করো, তাহলে আমি আল্লাহ তোমাকে তওবা ছাড়া মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমরা কত বড় বেয়াদব! নামাজের ভিতরে বলি এক কথা, নামাজের পরে আর এক কথা বলি। আল্লাহ পাক বলতেছেন বান্দা 2টা কাজ যদি করে, 1 নাম্বার হলো নেক আমল, 2য় নাম্বার হলো আমার সাথে কোনো জিনিসের শরীক করা যাবে না। এই 2টা কাজ যদি দুনিয়ার থেকে যদি করে যদি আসতে পারো বান্দা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের সামনে দেখা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন বান্দা দুনিয়াতে তোমাদেরকে 2টা রাস্তা দিলাম, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ পাক বলে বান্দা তোমাদেরকে জান্নাতের রাস্তা দিলাম, জাহান্নামের রাস্তাও দিলাম। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলতেছেন বান্দা ইচ্ছা করলে নেকির কাজ করিয়া তোমরা জান্নাতে যাইতে পারো, আবার ইচ্ছা করলে গুনাহের কাজ করিয়া তোমরা জাহান্নামে যাইতে পারো। আল্লাহ পাক বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ পাক বলতেছেন বান্দা এই দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছ, এই দুনিয়াকে তোমরা গুরুত্ব দিতেছ। আসলে এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়া কিন্তু চিরস্থায়ী জিন্দেগি না। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বরঞ্চ আখিরাতটা তোমাদের জন্য স্থায়ী এবং সবচাইতে উত্তম। ও বান্দা দুনিয়াকে তোমরা প্রাধান্য দেও না, দুনিয়াকে তোমরা গুরুত্ব দেও না। এই দুনিয়া স্বার্থপর, এই দুনিয়া ধোঁকাবাজ। আল্লাহ পাক বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া খেল তামাশা আর ধোঁকা ছাড়া অন্য কোনো কিছু নয়। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়ার পিছনে দৌড়াও না, দুনিয়ার পিছনে যদি দৌড়াও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ও বান্দা তোমরা আখিরাতের দিকে দৌড়ায়। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা দুনিয়ার সন্তান হয় না, তোমরা আখিরাতের সন্তান হও। আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদের আমলগুলো ওজন দিবে। আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে তোমাদের আমলগুলো ওজন দেওয়ার আগে দুনিয়াতে তোমাদের আমলগুলো একটু তোমরা ওজন দাও। কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, তোমাদের আমলগুলো তোমাদের সামনে প্রকাশ করবে, হিসাব নিবে। দুনিয়াতে তুমি একটু তোমার হিসাবগুলো তুমি মিলায়া নাও, দুনিয়াতে কয়টা তুমি ভালো কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো। আল্লাহ পাক বলতেছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া খেল তামাশা আর ধোঁকা ছাড়া অন্য কোনো কিছু না। যেহেতু